নমস্কার সবাইকে, সকলকে জানাই আমার নতুন ভিডিওতে স্বাগত। আজ তোমাদের জন্য নিয়ে এসেছি একটা পমফ্রেট মাছের রেসিপি। এইভাবে যদি পমফ্রেট মাছটাকে রান্না করো তাহলে কিন্তু খুবই ভালো লাগবে। চলো তাহলে দেখে নেওয়া যাক। প্রথমেই মাছটাকে ভালো করে কেটে ধুয়ে সামান্য নুন আর হলুদ মাখিয়ে নিলাম। তারপর একটা মিক্সি বাটিতে 4 চামচ সর্ষে, 2 চামচ চারমগজ আর 1 চামচ পোস্ত ও কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে পেস্ট করে নিলাম। তারপর কড়াইতে সামান্য তেল দিয়ে তেল গরম হলে মাছগুলো সামান্য ভেজে নিতে হবে। খেয়াল রাখতে হবে মাছগুলো কিন্তু বেশি ভাজা যাবে না, হালকা হালকায় ভাজতে হবে। এখানে মাছটাকে উল্টে পাল্টে দুপিঠটা ভেজে নিয়েছি। তোমাদের জন্য আরেকটা কথা, তোমরা মাছটা যাতে কড়াইতে লেগে না যায় তার জন্য তেলের মধ্যে সামান্য লবণ দিয়ে দিতে পারো, তাহলে মাছটা কড়াইতে লাগবে না। এইভাবেই আমি এক এক করে সব মাছগুলো ভেজে নিয়েছি। এবার কড়াইতে একটু কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে যে সর্ষের পেস্টটা করেছিলাম সেই পেস্টটা দিয়ে দিতে হবে এবং নাড়ি চাড়িয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা একটু কষে এলে এখানে দিতে হবে 2 চামচ ফ্যাটানো টক দই। তারপর মশলাটাকে পুরোপুরি কষিয়ে নেব যতক্ষণ না মশলাটা থেকে পুরোপুরি তেল বেরিয়ে আসছে। এবার এখানে মিক্সি বাটিটা ধুয়ে পরিমাণ অনুযায়ী জল দিয়ে দেবো এবং জলটা ফুটে এলেই এখানে আস্তে আস্তে সব মাছগুলো দিয়ে দেব। আমি এখানে সব মাছগুলো দিয়ে দিয়েছি। এরপর ঝোলটা ফুটে এলেই এর মধ্যে দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা, কিছুটা ধনেপাতা কুচি আর 1 চামচ সর্ষের তেল, আর তারপর ঢাকা দিয়ে দেব। তারপর নামিয়ে নিয়ে পরিবেশন করুন পমফ্রেট মাছের সর্ষে ঝাল। এটা খেতে কিন্তু খুবই দারুণ। বাড়িতে একদিন ট্রাই করবেন, আর রান্নাটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন।